শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বলছেন কর্নেল অলি। এরপর জানিয়ে দেব, দেশের উপর কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলছেন বুলু। আরো জানিয়ে দেব, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। এদিকে 9 ডিসেম্বর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন 27 দেশের রাষ্ট্রদূত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতীয় শাড়ি পরালেন রুহুল কবির রিজভী। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বলছেন কর্নেল অলি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর রাজধানী মগবাজার এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমেদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ এবং প্রশাসনে বসে আছে। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের নিশ্চিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। দেশের উপর কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলছেন বুলু। দেশের উপর কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না মন্তব্য করে কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের সংকটে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আমাদের সাথে কারো বৈরিতা নেই। আমাদের সাথে সবার বন্ধুত্ব থাকবে, কিন্তু কেউ আমাদের ওপর প্রভুত্ব করলে তা দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, ভারত এই উপমহাদেশের একটি বৃহত্তর প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে। বৃহস্পতিবার 5 ডিসেম্বর দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা মহানগর সাংগঠনিক সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী 9 দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বিভাগের সম্মেলন শেষ করতে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। ছাত্র জনতার আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীটির নতুন মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। বাহারুল আলম বলেন, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তা বাড়াবাড়ি ও আইন ভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে বিনীয় আচরণ করতে হবে। অপরাধ সংগঠিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশি চালাবে। অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে এই বাহিনী প্রকৃত অর্থে জনবান্ধব হয়ে উঠবে বলে বিশ্বাস করি। উল্লেখ্য, গত 20 নভেম্বর বাহারুল আলমকে আইজিপি পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 9 ডিসেম্বর ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন 27 দেশের রাষ্ট্রদূত। আগামী 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 9 ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত, 20 জন অনাবাসী রাষ্ট্রদূত সহ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট 28 জন
সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইউ এর সম্পর্ক আরো সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। রফিকুল আলম বলেন, আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পরিচালনা, সহযোগিতা, নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলটিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের শ্রেষ্ঠ অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রস্তাবনের বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম সমিতি থাকার কারণে নয়াদিল্লির বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়া ও রোমানিয়া গমনের বাংলাদেশি শিক্ষার্থীদের তৃতীয় কোনো দেশে অবস্থিত বুলগেরিয়া ও রোমানিয়া দূতাবাস থেকে ভিসা প্রদানের জন্য অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার অবস্থিত বুলগেরিয়ার দূতাবাস থেকে ৮৬ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ভিসা প্রদানের সম্মত হয়েছে। এছাড়াও রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিয়েতনাম ও থাইল্যান্ডে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান করা হচ্ছে। রফিকুল আলম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চ শিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংকে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। এছাড়া চলমান আলোচনায় অংশ হিসেবে সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গোলাপের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী। ভারতীয় শাড়ি পোড়ালেন রুহুল কবির রিজভী। ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আসামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে তিনি এ প্রতিক্রিয়া দেখান। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়ি ছুড়ে ফেলেন তিনি। এরপরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের শাড়িতে আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন। তার নির্দেশে সেটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেন নেতাকর্মীরা। এরপর রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। তিনি বলেন, যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো দুই একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। এ সময় দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।